তো নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের আজকের ভিডিওতে। তো বন্ধুরা, এই ভিডিওটির ফার্স্ট পার্টটা যদি আপনি না দেখে থাকেন তো আমি রিকোয়েস্ট করব আপনি প্রথমে পার্ট 1টা দেখে নিন। এটা পার্ট 1টা দেখে তারপর এই ভিডিওটি দেখুন। তো আমরা বেসিক্যালি একটা মানে স্টক মার্কেটে একটা বিজনেস কেউ যদি শুরু করতে চায়, ধরুন সে প্রথম এসছে মার্কেটে বা কিছুদিন হলো তাই মার্কেটে সে ট্রেডিং করছে বা ইনভেস্টমেন্ট করছে, তো সে মানে স্টেপ বাই স্টেপ জানতে চাইছে যে কীভাবে সে শুরু করতে পারে স্টক মার্কেটে ট্রেডিং। তো আমাদের কাছে দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট। প্রথম হচ্ছে যে কোনো ব্যবসা করতে গেলে ফার্স্ট হচ্ছে প্রোডাক্টটা চুজ করা, সেকেন্ড হচ্ছে আমরা প্রোডাক্টটাকে কীভাবে কিনবো কীভাবে বেচবো সেটার উপর। তো আগের ভিডিওতে আমরা পার্ট 1-এ আমাদের প্রোডাক্ট কী হবে সেটা সম্বন্ধে আমরা আলোচনা করেছি এবং কেন আমরা ইটিএফ নিয়ে আলোচনা করেছি এবং কেন ইটিএফ আমরা সিলেক্ট করেছি সেটা আপনি পার্ট 1 দেখলে পুরো ভিডিওটা দেখুন, তাহলে জানতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি বাই এবং সেল করার যে স্ট্র্যাটেজি আছে সেটা সম্বন্ধে আমরা জানবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, চ্যানেলটি নতুন, আপনাদের সাপোর্ট কিন্তু খুবই দরকার। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুবান্ধব এবং রিলেটিভদের সাথে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন যাতে নেক্সট টাইম আমার ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো বন্ধুরা, আগের দিন আমরা জেনেছি যে যারা নতুন স্টক মার্কেটে ব্যবসা শুরু করতে চাইছেন তো তারা বেসিক্যালি ট্রেডিংয়ের মাধ্যমে শুরু করছেন। তো ট্রেডিংয়ের মাধ্যমে আমাদের প্রোডাক্ট সিলেকশন হয়ে গেছে, প্রোডাক্ট আমরা সিলেক্ট করেছি ইটিএফ। তো এবার হচ্ছে আমরা কোন ইটিএফটাকে বাই করব এবং কখন বাই করব এবং কোন ইটিএফটাকে আমরা কখন সেল করব। দেখুন, আজকে যে আমি স্ট্র্যাটেজিটা বলতে চলেছি সেটা হচ্ছে একদম সিম্পল স্ট্র্যাটেজি। খুব বেশি আপনার টাইমও দিতে হবে না এবং আপনাকে খুব বেশি মানে ইন্টেলিজেন্সি এখানে কিন্তু ইউজ করার কোনো দরকার নেই। একদম সিম্পল অ্যান্ড ইজি স্ট্র্যাটেজি, খালি আপনাকে ডিসিপ্লিনের সঙ্গে যেমন করে আমি বলবো তেমন করে স্ট্র্যাটেজিটা জাস্ট ফলো করবেন। তো ভিডিওটি পুরোটা দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু অর্ধেক জানবেন, অর্ধেক হয়তো আপনি দেখলেন না, তো ভুলভাল হয়ে যাবে তাতে। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, ইটিএফ আপনি যদি দেখেন তো ইন্ডিয়ান মার্কেটে এখন ইটিএফ অনেক বেশি পপুলার হয়ে গেছে। মানে লাস্ট 2-3 বছরের তুলনায় যদি দেখি, ইটিএফ কিন্তু অনেক বেশি পপুলার হয়ে গেছে এবং অনেক বেশি লোক কিন্তু ইটিএফে আসছে এবং ইটিএফে তারা কাজ করছে। তো ব্যাপারটা হলো, ইটিএফ আপনি যদি দেখেন প্রায় 180 প্রায় 180খানার মতন কিন্তু ইটিএফ এই মুহূর্তে মার্কেটে রয়েছে। তো তার মধ্যে যদি আপনি দেখেন প্রায় 70টার মতন ইটিএফ কিন্তু যাদের ভলিউম ভালো হয়। দেখুন, আপনাকে ইটিএফ তো চয়েস করলেন, কিন্তু ইটিএফ এমন ইটিএফে কাজ করে লাভ নেই যেখানে আপনার 4000-5000 সারাদিনে বাই এবং সেল হয়, মানে ভলিউম হয়। ভলিউম মানে হচ্ছে কেউ বাই করছে কেউ সেল করছে, তো যতগুলো ট্রানজ্যাকশন হচ্ছে সেটাকে ভলিউম বলে। তো 5000-6000 যেখানে বাই এবং সেল হচ্ছে, যার ভলিউম 5000-6000, সেখানে আপনার কাজ করেন লিকুইডিটি পাবেন না আপনি। সেখানে দেখবেন প্রাইসের অনেক ফ্লাকচুয়েশন থাকবে আর লিকুইড হবে। কোনো যদি এমার্জেন্সি পড়ে যায় আপনি হট করে বেচতে পারবেন না, বা যখন কিনবেন তখন দেখবেন আপনি সেই দাম মতন খুব একটা বেশি কেউ সেল করছে না, তো আপনি কিনতে পারছেন না। তো সেই কারণে আপনাকে সবার প্রথম সেই ইটিএফগুলো চুজ করতে হবে যেগুলোর কিন্তু মোটামুটি মিনিমাম কিন্তু 1 লাখের উপর ভলিউম আছে, মানে পার ডে ট্রানজ্যাকশান 1 লাখের উপর রয়েছে। এবার যত বেশি হবে সেটা তত ভালো, বাট মিনিমাম আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে 1 লাখ মিনিমাম ট্রানজ্যাকশান কিন্তু পার ডে হতে হবে, ভলিউম কিন্তু 1 লাখ হতে হবে। তো প্রায় আপনি যদি 1 লাখের উপর ভলিউম হয় এরকম ইটিএফ দেখেন, তো ইন্ডিয়ান স্টক মার্কেটে এই মুহূর্তে কিন্তু 70টার মতন ইটিএফ রয়েছে, অ্যাক্টিভিটি মানে ইটিএফ। তো এবার আমার কাছে দেখুন কিছু ইটিএফ আমার ওয়াচ লিস্টে লাগানো রয়েছে। তো আপনি আপনার যে ব্রোকারই হোক না কারণ, আপনি যে ব্রোকারের মাধ্যমে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করেন, আপনি প্রতিটা ব্রোকারের কাছে কিন্তু ইটিএফ আপনি সার্চ করলেই পেয়ে যাবেন। তো ইটিএফ বিভিন্ন সেক্টরের আছে, বা দেখুন আমার কাছে যেমন আছে ব্যাঙ্ক বিজ মানে এটা নিপন ইন্ডিয়ার হয়। এটা হচ্ছে আপনার ব্যাঙ্কিং যতগুলো মানে ব্যাঙ্কিং সেক্টরের ইটিএফ। তো সিপিএসসি যেটা হচ্ছে পিএসইউ সেক্টরে, পিএসইউ যতগুলো স্টক আছে যেমন ওএনজিসি, কোল ইন্ডিয়া, বিপিসিএল, এনটিপিসি, এই ধরনের যতগুলো স্টক রয়েছে সেই পিএসইউ স্টকগুলোকে মিলিয়ে এটা হচ্ছে পিএসইউ ইটিএফ আপনি বলতে পারেন। আইটিআই ইটিএফ যেটা রয়েছে, বা আইটিআই ইটিএফ এটা আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের, সেরকম নিপন ইন্ডিয়ারও আপনার আইটি বিস বলে একটা ইটিএফ রয়েছে। তো বেশ কিছু কোম্পানির সেম সেক্টরের কিন্তু অনেকগুলো করে ইটিএফ আছে। আমরা সেই ইটিএফগুলো চুজ করবো যেগুলোর ভলিউম ভালো। তো আপনি প্রথমে একটা ওয়াচ লিস্ট বানিয়ে নিন, গুগলে সার্চ করে বা আপনার ব্রোকারের কাছে নাম সার্চ করে প্রতিটা সেক্টরের একটা করে ইটিএফ নিয়ে নিন, যেই ইটিএফটা সবচেয়ে ভালো
ভলিউম যার সবচেয়ে বেশি সেই ইটিএফটা লাগিয়ে নিন সেম সেক্টর। ধরুন অটো সেক্টরে আপনার কাছে 5টা কোম্পানির ইটিএফ পেলেন, তার মধ্যে দেখুন সবচেয়ে বেশি ভলিউম কোনটার, তো সবচেয়ে বেশি ভলিউম যেটার আপনি সেইটা আপনার ওয়াচ লিস্টে লাগিয়ে নিন। তো এমনি করে আপনি যদি ওয়াচ লিস্টে লাগান, দেখুন আমার কাছে 19খানার মতন ইটিএফ রয়েছে এখানে। তো আপনার যদি জিরোদা অ্যাকাউন্ট থাকে, আপনি জানেন এক একটা ওয়াচ লিস্টে 100 স্ক্রিপ্ট করে লাগাতে পারবেন, 100 মানে 100খানা স্ক্রিপ্ট আপনি লাগাতে পারবেন। তো আমার এখানে এই ওয়াচ লিস্টে আমার 19খানা স্ক্রিপ্ট আপাতত লাগানো রয়েছে। তো এবার আপনি লাগিয়ে নিলেন, তারপরে কি, তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এবার আমরা বাই কখন করব। আমাদের প্রোডাক্ট সিলেকশন হয়ে গেছে, আমরা ইটিএফ আমরা ট্রেড করব বা ইটিএফের আমরা ব্যবসা করব, এবং ইটিএফটাকে আমরা সেই ইটিএফেই ব্যবসা করব যেগুলোর কিন্তু ডিমান্ড আছে, যেগুলোর লিকুইডিটি খুব হাই। তো এইবার আসছি আমরা কীভাবে বাই করব। তো বাই করব, আমি জাস্ট একটা এক্সাম্পলে ব্যাঙ্ক বিস খুললাম। আচ্ছা, র্যান্ডম কোনো একটা কিছু আমি চুজ করে নিচ্ছি, ধরুন ইনফ্রা বিসি আমি চুজ করে নিলাম র্যান্ডামলি। তো দেখুন এইখানে আমার কাছে এই যে চার্টটা রয়েছে, এইটা কিন্তু আমার কাছে রয়েছে ইনফ্রা বিসের চার্ট। তো এই যে চার্টটা রয়েছে এটা ওয়ান ডে ক্যান্ডেল, ওয়ান ডে চার্ট, মানে এক একটা ক্যান্ডেল এক এক দিনের ক্যান্ডেল। তো আশা করি আপনারা ক্যান্ডেল স্টিক জানেন। যদি ক্যান্ডেল স্টিক না জেনে থাকেন, আমি নেক্সট টাইম ক্যান্ডেল স্টিকের উপরও ভিডিও নিয়ে আসবো, যারা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে চাইছেন। তো আপনারা যদি শিখতে চান বা জানতে চান, তাহলে আপনারা ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আমাকে জানান। তো আমি জানতে পারবো যে আপনাদের শেখার দরকার আছে নাকি আপনারা জানেন অলরেডি। তো যদি আপনারা জেনে থাকেন, তো এইটা ওয়ান ডের ক্যান্ডেল, এক একটা ক্যান্ডেল ওয়ান ডে চার্ট। তো এই যে দুটো মুভিং অ্যাভারেজ আছে, এইটা আমার কাছে 50 মুভিং অ্যাভারেজ আছে, 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, মুভিং অ্যাভারেজ দু রকমের হয়, একটা হচ্ছে এসএমএ সিম্পল মুভিং অ্যাভারেজ, আর আমি যেটা ইউজ করছি ওটা ইএমএ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। তো এইটা 50 ইএমএ এবং এইটা হচ্ছে 200 ইএমএ। তো আপনাকে এই দুটো মুভিং অ্যাভারেজ আপনার যে কোনো ব্রোকারের কাছেই অ্যাকাউন্ট থাক না কেন, আপনি সেখানে যদি সার্চ করেন 50 ইএমএ 200 ইএমএ, তো দুটো আপনি পেয়ে যাবেন এবং দুটোকে প্লট করে নেবেন চার্টে। তো চার্টে প্লট করার পর তো এবার আমরা বাই কখন করব। তো আমরা দেখুন আমরা বাই তখনই করব যখন কিন্তু প্রাইসটা 50 মুভিং অ্যাভারেজে এসে কিন্তু টাচ করবে। এবার কেউ বলবে যে 50 মুভিং অ্যাভারেজের ভ্যালু আসছে 100 টাকা, তো 101 টাকা দিয়ে ধরুন ঘুরে চলে গেল বা 99তে চলে গেল, আমরা সেসব কিছু দেখবই না। আমাদের মুভিং অ্যাভারেজের ভ্যালু 100 টাকা, আমরা 100 টাকাতেই বাই করব। এবার 1 টাকা 2 টাকা ওপর নিচে হলো সেটা আলাদা ব্যাপার, বাট 100 টাকার জায়গায় এরকম নয় যে আমরা 110 টাকা গিয়ে বাই করছি বা 108 টাকা গিয়ে বাই করছি, এরকম নয়, 1-2 টাকা এদিক ওদিক হতে পারে। তো 100, তো মুভিং অ্যাভারেজের যে ভ্যালুটা, সেই ভ্যালুতে আমরা কিন্তু প্রথম বাইটা করব। তো আমাদেরকে কিন্তু আমাদের যে ক্যাপিটালটা রয়েছে সেটাকে কিন্তু একবারে লাগাতে হবে না। তো আমি চার্টে এন্ট্রিটার আগে আমি একটু মানি ম্যানেজমেন্টটা বলে নিই। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট যখন আপনি ট্রেডিং করছেন বা ব্যবসা করছেন স্টক মার্কেটে, কেনা বেচার ব্যবসা। দেখুন আপনার কাছে টোটাল যে ক্যাপিটালটা আছে ওইটাকে আপনি একটা কাজ করুন, ওইটাকে আপনি মোটামুটি 3টে ভাগে ডিভাইড করে নিন। যাদের রেগুলার ইনকাম আছে তাদের ব্যাপারটা আলাদা, বাট যাদের রেগুলার ইনকাম আছে তাও আমি বলবো 3 ভাগে ভাগ করে নিন। সাপোজ ধরুন আপনার কাছে 9,000 টাকা আছে, আপনি 3,000 করে রাখুন, বা আপনার কাছে 10,000 টাকা আছে, আপনি 3,300 করে এক একটা খণ্ড ইউজ করবেন। মানে একবার আপনি যখন বাই করবেন 3,300 করে 3বার বাই করবেন। তো তারপর যাদের রেগুলার ইনকাম আছে তো আমি সেটাতে পরে আসছি, বাট 3,300 একবার বাই করবেন। তো 50 মুভিং অ্যাভারেজে যখন স্টক মানে ইটিএফের প্রাইসটা আসবে তখন আপনি কিন্তু 3,300 দিয়ে একটা খণ্ড বাই করলেন। তো বাই যখনই করলেন, এখানে কিন্তু কোনো স্টপ লস নেই, এইটা কিন্তু উইদাউট স্টপ লসের স্ট্র্যাটেজি। এবার আপনার মাথায় আসতে পারে দুনিয়া স্টপ লস করে বলে যাচ্ছে, টিভিতে স্টপ লস বলছে, ইউটিউবে বিভিন্ন চ্যানেলে স্টপ লস বলছে। তো দেখুন আমিও স্টপ লস দিয়ে ট্রেড করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে স্টপ লসের কনসেপ্টটা যদি আপনি দেখেন, মেনলি স্টপ লসের কনসেপ্টটা মানে অ্যাকচুয়ালি ভুলভাবে আমরা ইউজ করি, বা স্টপ লসের কনসেপ্টটা যেটা এসেছিলো সেটা একমাত্র কিছু মানুষের সেটা মানে ভালো হওয়ার জন্য এসেছিলো। যেমন ধরুন ব্রোকাররা আজকে স্টপ লসটাকে ইন্ট্রোডিউস করেছে, কেননা ব্রোকারের প্রফিট তখনই হবে যতবার আপনি বাই এবং সেল করবেন, কেননা তাদের ব্রোকারেজটা জেনারেট হবে। তো এক্সচেঞ্জও তাই, আপনি যতবার বাই সেল করবেন এক্সচেঞ্জ ততবার কিন্তু ট্যাক্স পাবে আপনার দিয়ে। আপনি যদি কিনে একটা জিনিস বসে থাকেন 1 বছর, তাহলে না ব্রোকারের লাভ আছে না এক্সচেঞ্জের লাভ আছে, কারোর কিন্তু লাভ নেই। কিন্তু এই জিনিসটা মানুষে বোঝে না। আর বাকি রইলো স্টপ লসের কথা। দেখুন ইউটিউবে আপনি যদি দেখেন কোভিডের পর যে স্টপ লস নিয়ে এত ট্রেডার, এত ইনভেস্টার এবং এত চ্যানেলে
এত স্টপ লস শিখিয়েছে যে ব্যাপারটা হচ্ছে স্টপ লস যে আমি বা আপনি ইউটিউবে দেখছি তা নয়, স্টপ লস পুরো দুনিয়া দেখছে। এবং যারা এই মার্কেটটাকে চালায়, বড় বড় অপারেটর বলুন বা ইনভেস্টর বলুন, যারা এই মার্কেটটিকে বা ফান্ড হাউস বলুন, যারা এই মার্কেটটিকে চালায় তারাও কিন্তু সেই ভিডিওগুলো দেখছে। তো সেই ভিডিওগুলো দেখার জন্য তারা কিন্তু একটা রিটেল ট্রেডারের সাইকোলজি সম্বন্ধে তারা কিন্তু বুঝে যাচ্ছে যে রিটেল ট্রেডার কোথায় স্টপ লস রাখছে, কোথায় বাই করছে, কোথায় সেল করছে। তো সিম্পল যারা নতুন আসছে, স্টপ লস প্রথম হচ্ছে আপনি সাইকোলজিক্যালি নিতে পারবেন না যারা নতুন রয়েছেন বা নতুন ট্রেড করছেন। আর পুরো সাইকোলজি ওখানে ডিস্টার্ব হয়ে যায় স্টপ লসে যখন ট্রেড আপনি এক্সিট করবেন, মানে লস বুক করে যখন এক্সিট করবেন। তো সুতরাং যারা নতুন এসেছেন সিম্পল স্ট্র্যাটেজিতে ট্রেড করুন। আগে আমি যে স্ট্র্যাটেজিটা বলছি এইটা আগেকার দিনে যারা ট্রেড করতো, যখন স্টপ লস ইন্ট্রোডিউস হয়নি মার্কেটে বা কেউ জানতো না, তারা কিন্তু এই সিম্পল স্ট্র্যাটেজিতে ট্রেড করতো এবং তারা কিন্তু আজও ট্রেড করছে মার্কেটে। তাদের হয়তো অনেক বয়স হয়ে গেছে, তারা অনেক সিনিয়র হয়ে গেছে, তারা কিন্তু কনসিস্টেন্টলি কেউ 30 বছর, কেউ 40 বছর ধরে কিন্তু মার্কেটে কনসিস্টেন্টলি প্রফিট করে যাচ্ছে সিম্পল স্ট্র্যাটেজি। তো আপনি সিম্পল থাকুন, প্রফিট কিন্তু আর্ন করতে পারবেন। তো এটা হলো এই জন্য আমি বললাম স্টপ লস নয়, এটা উইদাউট স্টপ লস স্ট্র্যাটেজি, কোনো স্টপ লস থাকবে না। তো ফার্স্ট বাই আমরা এখানে করলাম একটা খণ্ড। সেকেন্ড আমরা কখন বাই করব? সেকেন্ড আমরা বাই করব যখন এই 50 মুভিং অ্যাভারেজে বাই করেছি। সেকেন্ড আমরা বাই করবো হচ্ছে 200 মুভিং অ্যাভারেজে। তো 200 মুভিং অ্যাভারেজে, তো এখানে আপনার মনে হলো তো স্যার 200 মুভিং অ্যাভারেজে তো এলো না, এখান দিয়ে তো উঠে চলে গেল। তো এখান দিয়ে উঠে যাক, আমরা 200 মুভিং অ্যাভারেজে না এলে আমরা বাই করবো না। তো এখান দিয়ে যদি উঠে যায়, আমরা প্রথম যে একটা খণ্ড লাগিয়েছি সেটার উপর প্রফিট করব। তো এইবার ব্যাপারটা হলো যদি 200-এ আসে, দেখুন এখানে তো 200-এ আসেনি, আমি আগের এক্সাম্পল দেখাচ্ছি, আগে কোনো না কোনো সময় তো 200-এ এসছে। দেখুন এইখানে যদি আপনি দেখেন, দেখুন এইখানে প্রথম 50-তে এসেছিলো, আপনি এখানে বাই করেছেন। সেকেন্ড তারপর ঘুরে কিন্তু আবার 200-এ এসেছিলো, আপনি এখানে আরেক খণ্ড বাই করেছেন। তো দুটো মানে দুবার কিন্তু আপনার বাই হয়ে গেছে, আপনার কাছে আর একটা কিন্তু পোর্শন ক্যাপিটালের পড়ে আছে। তো এটা আপনি কীভাবে বাই করবেন? সেটা আপনি তখনই বাই করবেন যখন দেখুন আপনি এখান দিয়ে তারপর 200-এর নিচে, আপনি 200-এর নিচে আপনি 250 ইএমএ বা 300 ইএমএ আপনি এগুলো প্লট করে নিতে পারেন। আর তাছাড়া যদি আপনি আর এই দুটো মুভিং অ্যাভারেজ ছাড়া প্লট করতে না চান, কোনো প্রবলেম নেই। 200 ইএমএর যে প্রাইসটা রয়েছে, আপনি যদি একটু অঙ্ক করে দেখতে চান, অঙ্ক করতে পারেন, তাহলে এরপরের বাই আমরা তখন করব যখন 200 মুভিং অ্যাভারেজের যে ভ্যালু বা লাস্ট আমাদের যে ভ্যালু প্রাইসটা, যেটা আমরা যে বাইং প্রাইসটা আমাদের লাস্ট 200-এ, তার দিয়ে 5% নিচে এলে কিন্তু আপনি তারপর আবার 3 নম্বর আপনি পোর্শনটা কিন্তু তখন আপনি বাই করতে পারেন। তো তারপর যদি আমার নিচে যায়, তো আমি প্রথমে বলেছিলাম যাদের কাছে রেগুলার ইনকাম আছে তারা 4 নম্বর 5 নম্বর যত ডিপ মার্কেটে 5% করে নিচে যাবে আপনি পুট করতে থাকুন অ্যামাউন্ট। যাদের কাছে ধরুন আর নেই, তাদের ক্যাপিটাল শেষ হয়ে গেছে, তারা ওইখানেই যা অ্যাভারেজ প্রাইস হয়েছে আপনি সেখানেই ওয়েট করে যান। আর আমাদের টার্গেট কী হবে? আমাদের টার্গেট এটা হবে, এই যে লাস্ট যে হাইটা রয়েছে সেটা আমাদের টার্গেট হবে। তো এই যে লাস্ট হাইটা, তো দেখুন এইখানে আমরা কি করেছি, এটা যদি আমরা ট্রেড করতাম কি হতো, এইখানে একবার বাই করতাম, এখানে একবার বাই করতাম। তো বাই করার পর তারপর দেখুন মার্কেট এখানেই ঘুরেছে, অনেক দিন পর কিন্তু ওপরে গেছে। তো আমরা যদি এইখানে বাই করতাম এবং এইখানে বাই করতাম, তো আমাদের অ্যাভারেজ প্রাইস কোথাও একটা এখানে হতো। তো আপনি যদি দেখেন এইখানে কোথাও একটা অ্যাভারেজ প্রাইস হতো আমাদের। তো এইখান দিয়ে আমাদের 538 টাকা, আমাদের টার্গেট ধরুন থাকতো এখানে 575 টাকা। তো 575 টাকা মাইনাস 538 টাকা আমাদের অ্যাভারেজ ভ্যালু থাকতো। তো যখন যেত 575-এ, তখন আমরা দেখুন এখানে গিয়ে দেখুন এই ক্যান্ডেলে গিয়ে আমাদের টার্গেট হিট করেছে, আমরা তখন কিন্তু ট্রেডটা দিয়ে বেরিয়ে যেতাম, আমাদের যা প্রফিট হতো। তো বুঝতে পেরেছেন আশা করি। আর একটু পিছনে গিয়ে আবার দেখুন, দেখুন এইখানেও সেম জিনিস হয়েছে। এইখানে দেখুন এইখান দিয়ে মার্কেট ওপরে গেছে, দেন কিন্তু মার্কেট 50 মুভিং অ্যাভারেজ এসছে, আপনি বাই করেছেন। 200 মুভিং অ্যাভারেজ এসছে, আপনি বাই করেছেন। আপনার অ্যাভারেজ ভ্যালু মিডিলে কোথাও একটা এইখানে হবে, আপনার টার্গেট থাকবে এইখানে। দেখুন ঘুরে কিন্তু মার্কেট তারপর আবার ওপরে গেছে। দেখুন এখানে আপনি প্রথম বাইটা এখানে করছেন, সেকেন্ড বাইটা এখানে করছেন, আপনার অ্যাভারেজ ভ্যালু কোথাও একটা এখানে হবে আর আপনার টার্গেট থাকবে এইখানে। তো এইখান দিয়ে এইখানে কিন্তু তারপর আবার স্টকটা গেছে, তো আমরা তখন সেল করে দিয়ে বেরিয়ে যাবো। একদম সিম্পল স্ট্র্যাটেজি বন্ধুরা। আরেকটু আগে দেখি আমরা যে আরেকটু ডিপে গেলে আমাদের কি হয়। এই দেখুন এইখানে দেখুন, আমি এইখান দিয়েই দেখাচ্ছি। দেখুন এইখানে যদি আপনি দেখেন, তাহলে আমরা প্রথম বাইটা এখানে করেছি, সেকেন্ড বাইটা এখানে করেছি, তারপর 3 নম্বর বাইটা এখানে আবার আমরা
করতে পারি। এবার দেখুন, এবার আপনার মনে হচ্ছে এইখানে তো এসছিলো 200, তার নিচে তো 5% আর নিচে যায়নি, তো আমি বাই করিনি। আপনি আর এক রকমভাবে করতে পারেন, এটা আমি বলে ধরুন আপনার প্রাইসটা সাইডওয়েজ হয়ে গেছে, কিন্তু আপনি যখন ইনভেস্ট করেছেন আপনি দেখলেন 1 মাস অতিক্রম করে গেছে, বাট প্রাইস কিন্তু নিচে যাচ্ছে না। বাট আপনি যে প্রাইসে লাস্ট প্রাইসে যে বাই করেছিলেন সেই প্রাইসের ওপর নিচে 1% 2% ওপর নিচে কিন্তু প্রাইস তখনও রয়েছে। তো তখন আপনি সেই প্রাইসে লাস্ট যে বাইং প্রাইস আপনার তার 1% 2%-এর ওপর নিচে কিন্তু আপনি সেকেন্ড বাইটা করতে পারেন। দেখুন আরও 2 মাস টাইম দিয়েছে, তারপরেও কিন্তু মার্কেট এই নিচে এতটাই এসছে, তো আপনি এখানের একটা বাই করতে পারেন। তো এতগুলো বাই করার পর আপনার অ্যাভারেজ ভ্যালু কোথাও একটা কিন্তু এই জায়গাটা হবে। তো আপনার টার্গেট রয়েছে এইখানে। তো দেখুন এখানে যদি আপনার টার্গেট থাকে তাহলে কিন্তু এখান দিয়ে ঘুরে কিন্তু এইখানে খুব বেশি দিন টাইম নেয়নি। দেখুন এটা 7 থেকে 8 মাসের মধ্যে আপনার ট্রেডটা হয়েছে। দেখুন আমি আরেকবার ড্রয়িংটা করে আপনাকে দেখাচ্ছি। আপনার প্রথম বাইং, সেকেন্ড বাইং, থার্ড বাইং, ফোর্থ বাইং, এটা ফিফথ বাইং। তো আপনার অ্যাভারেজ প্রাইস কোথাও একটা এখানে, আপনার টার্গেট হচ্ছে এইখানে। তো দেখুন আপনি ফার্স্ট বাইং যখন করেছিলেন সেটা হচ্ছে আপনার নভেম্বর মান্থ, আর এইটা যদি আপনি দেখেন তাহলে এইটা হচ্ছে 1 বছরের মধ্যে আপনার এই রিটার্নটা এসছে। তো মার্কেট দেখুন কত পার্সেন্টেজ আসবে সেটা আমাদের হাতে নয়, বাট আর কবে রিটার্নটা আসবে সেটাও আমাদের হাতে নয়। তো আমরা এটাই করব, মার্কেট যত বেশি টাইম আমাদের দিয়ে নেবে আমরা তত নিচের প্রাইসে ইটিএফটাকে অ্যাকুমুলেট করতে থাকবো, মানে আরও বেশি কোয়ান্টিটিতে বাড়াতে থাকবো। তো এতে কী হবে, মার্কেট টাইম নিচ্ছে নিউক, আমি 2% প্রতিদিন কামানোর দিয়ে 20% 1 বছরে কামিয়ে নেবো, অসুবিধার কিছু নেই। মার্কেট টাইম নিচ্ছে আর আপনার কাছে অ্যাকুমুলেট করে মানে ইটিএফের সংখ্যাটা বাড়ছে। তো আপনিও যখন প্রফিট করবেন তখন কিন্তু সেটাই কিন্তু বেশি পরিমাণে হবে। তো একদম সিম্পল স্ট্র্যাটেজি বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন স্ট্র্যাটেজিটা। আরও পিছনে যদি দেখেন তাহলে দেখুন এখানেও রয়েছে, এখানে আপনাকে সেকেন্ড বাইংয়ের কিন্তু অপরচুনিটি দেয়নি। দেখুন 250 মুভিং অ্যাভারেজে কিন্তু লেগে বারবার করে উঠে গেছে, আর আপনার যে লাস্ট হাইগুলো ছিল সেই টার্গেটগুলো কিন্তু তারা ফুলফিল করেছে। তো ওপরে যখন থাকবে 50 মুভিং অ্যাভারেজে যখন দূরে থাকবে এরকম পজিশানে যখন ধরুন আছে, আপনি যখন দেখছেন তখন দেখলেন এরকম পজিশানে আছে, তো 50 মুভিং অ্যাভারেজ দিয়ে অনেকটা কিন্তু ওপরে, তখন আপনি কিন্তু বাই করবেন না, তখন টাকাটা একটুখানি হোল্ড করে যান, ওয়েট করুন। একদিন মানে 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, মার্কেট কিন্তু ঘুরে আবার নিচে আসবে এবং 50 মুভিং অ্যাভারেজের কাছে কিন্তু আসবেই। একটা কথা মাথায় রাখবেন, এই যে মুভিং অ্যাভারেজ আর এই যে মানে স্টক প্রাইস বা ইটিএফের প্রাইস যে কোনো জিনিস, এটা কিন্তু একটা কোরিলেশনে চলে, ঠিক আছে। এটা আপনার আয়রন আর ম্যাগনেটের মতন চলে, এই যত দূরেই যাক না কেন সেই প্রাইস কিন্তু ঘুরে সেই ম্যাগনেটের কাছে। যেমন আপনি যদি একটা চুম্বকের কাছে একটা লোহার টুকরো রাখেন, চুম্বকটা কিন্তু লোহার টুকরোকে টেনে নেবে। তো সেরকম যদি লোহার টুকরো আমাদের প্রাইস হয় তাহলে মুভিং অ্যাভারেজটা আপনি ম্যাগনেট ভাবতে পারেন। তো যত উপরেই যাক না কেন প্রাইস, সে কিন্তু ঠিক আকর্ষণে মুভিং অ্যাভারেজে এসে একদিন পরে হোক বা 1 মাস পরে হোক সে কিন্তু এসে মিশবে। তো একদম সিম্পল স্ট্র্যাটেজি বন্ধুরা, যারা নতুন শুরু করেছেন বা শুরু করবেন ভাবছেন তাদের জন্য একদম সিম্পল স্ট্র্যাটেজি। যত সিম্পল থাকবেন আপনার প্রফিট হওয়ার প্রবাবিলিটি কিন্তু ততটা বেড়ে যাবে, আর আপনি কিন্তু লং টার্মে কনসিস্টেন্টলি প্রফিট করে সাস্টেন করতে পারবেন মার্কেটে। তো আশা করি বন্ধুরা এই পার্ট 2তে আপনাদের বাইং এবং সেলিংয়ের কনসেপ্টটা বোঝা গেছে এবং খুব সিম্পলভাবে আপনি এটা করতে পারেন, স্টার্ট করতে পারেন। এটা আমার অনেকগুলো স্ট্র্যাটেজির মধ্যে এইটা একদম সিম্পল স্ট্র্যাটেজি এবং এটাতে আমি আজও কাজ করি। তো এইটা কোনো মানে ইটিএফের কিন্তু বাই এবং সেল রেকমেন্ডেশন নয়, আমি ডিসক্লেমার দিয়ে দিই। আমি কোনো সেবি রেজিস্টার্ড কিন্তু মানে স্টক অ্যানালাইসিস কোনো পার্সন কিন্তু নই। তো আমি নিজে ট্রেড করি, ইন্ডিভিজুয়ালি ট্রেড করি। তো আমি এই ভিডিওটি জাস্ট বানালাম আপনাদের লার্নিং পারপাসে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা নিজেদের চার্ট খুলুন, নিজেদের চার্ট খুলে আপনি ব্যাক টেস্ট করুন, আমি যেটা বললাম সেটার সাথে আপনি মেলান। যদি আপনার মনে হয় যে না এটা আপনি করতে পারবেন বা করা উচিত, আপনি সেটা কিন্তু তবে করতে পারেন। বাট আমি কিন্তু কোনো ইটিএফ বা স্টকের কিন্তু এখানে রেকমেন্ডেশন কিন্তু দিচ্ছি না। আপনি নিজে শিখুন, একদিনে হবে না, দুদিনে হবে, 1 মাসে হবে না, 2 মাসে হবে, আস্তে আস্তে আপনি করতে করতে কিন্তু শিখে যাবেন। আমি আপনাকে জাস্ট রাস্তাটা দেখাতে পারি, মানে যেতে কিন্তু আপনাকেই হবে বা চলতে কিন্তু আপনাকেই হবে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি কিছু আরও জানার থাকে আপনি কমেন্ট করুন, আমি বুঝতে পারবো আপনাদের কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুবান্ধব এবং রিলেটিভদের সাথে। চ্যানেলটি নতুন, আপনাদের সাপোর্ট খুবই দরকার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যেন নেক্সট টাইম আমি ভিডিও নিলে আপনারা ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন এতটাই। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং বন্ধুরা।